আপনারা যারা মৎস্যজীবীরা এখন তো তারা বর্ষার সময় মৎস্যজীবীরা যারা যাচ্ছেন সমুদ্রে তাদের কীভাবে বিপদ আসলে বাঁচানো সম্ভব দুটো উপায় আছে। একটা হচ্ছে আপনারা নিজের সেফটি নিজে কী করে করতে পারেন, নিজের সুরক্ষা নিজে কী করে করতে পারেন। আর একটা হচ্ছে যে আপনি যেখানে পাচ্ছেন না তখন অন্য দেশে আপনাকে তাছাড়া কোস্টগার্ড আছে, কোস্টগার্ড হেল্প করার জন্য আছে। আমার একটা জাহাজ সবসময় আইএমএলে থাকে, 24 ঘন্টা থাকে। সেই জাহাজটা কতটা দূরে আছে, আপনি কোথায় আছেন সেই লোকেশন পেলে সুবিধা। আমি তখনই হেল্প করতে পারবো যখন আপনি আমাকে হেল্প করার মতো সুযোগটা দেখি করে দেন। এবার তাকে রিকভার করতে গেলে 200 কিলোমিটার দূরে আমার একটা জাহাজ থাকে, তো সেখানে আসলে লোকেশন থেকে অর্থাৎ পুরো এরিয়াটা যদি খুঁজে দেখতে হয় আমার সময় বেশি। নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। গভীর সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়লে মৎস্যজীবী কি করণীয়? বিশেষ কর্মশালা উপকূল রক্ষা বাহিনী। চলতি বছরে গত 15 জুন থেকে শুরু হয়েছে ইলিশ ধরার মরশুম। এরই মধ্যে বঙ্গোপসাগরে বেশ কয়েকটি মৎস্যজীবী ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। আগামীতে দুর্ঘটনা ঘটলে কি কি করণীয় তা বোঝাতে ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষা বাহিনীর পক্ষ থেকে একটি কর্মশালার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে নামখানা ঘাটে স্থানীয় মৎস্যজীবীদের নিয়ে কর্মশালা হয়। উপকূল রক্ষী বাহিনীর পাশাপাশি বন ও মৎস্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মাঝ সমুদ্রে কোনো ট্রলার দুর্ঘটনায় পড়লে উপকূল রক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এর জন্য একটি টোল ফ্রি নম্বর 1554 প্রত্যেক মৎস্যজীবীকে দেওয়া হয়েছে। এছাড়া ড্যাটের সাহায্য নিতে বলা হয়েছে। ড্যাট কিভাবে ব্যবহার করতে হবে তাও দেখানো হয়েছে। এছাড়া লাইফ জ্যাকেট, লাইফ ওয়্যার সঠিক ব্যবহার দেখানো হয় মৎস্যজীবীদের। হঠাৎ করে মাঝ সমুদ্রে কোনো মৎস্যজীবী অসুস্থ হয়ে পড়লে তাকে প্রয়োজন সিপিআর কিভাবে দিতে হয় তাও দেখানো হয়। ইলিশ ধরতে গেলে 10 থেকে 15 দিন মাঝ সমুদ্রে থাকতে হয় মৎস্যজীবীদের। এই সময় মৎস্যজীবীদের সুস্থ থাকতে যোগা সহ বেশ কিছু অভ্যাসের কথা বলা হয়েছে। প্রত্যেকটি ট্রলারে ফার্স্ট এড বক্স রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আজকের এই 26 তারিখে আমাদের মেরিন ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা ডেট হয়েছিল এখানে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প করার জন্য, এবং সেই সঙ্গে কোস্টগার্ড উপকূল বাহিনী ওরাও থাকার উপস্থিতিতে আমাদের মৎস্যজীবীদের নিয়ে একটা সেমিনার হওয়ার কথা, অ্যাওয়ারনেস হওয়ার কথা ছিল বিভিন্ন বিষয়। সেটা হচ্ছে আপনার সবথেকে বড় কথা হচ্ছে জীবনদায়ী যে সমস্ত জ্যাকেট, লাইফ বয় এই সমস্ত ওনারা সঠিকভাবে ব্যবহার করছে কি বা নৌকার মধ্যে রেখে চলছে কিনা সেগুলো জানা, এবং হঠাৎ করে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, কেউ যদি অজ্ঞান হয়ে থাকে, তাকে কোন পদ্ধতিতে কীভাবে তাকে বাঁচানো যায় সেই সিস্টেমগুলো তোমার কোস্টগার্ডের পক্ষ থেকে দেখানো হয়েছে, এবং সেটাই আমাদের মৎস্যজীবীদের পক্ষ থেকে অনেকে উপলব্ধিও করেছে। বিগত দিনে যাতে করে আমরা চাইবো আরও 2-1টা এরকম সেমিনার করে অ্যাওয়ারনেস ক্যাম্প করে যাতে আমাদের মৎস্যজীবীরা আরও ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারে, শিখতে পারে, এবং গভীর সমুদ্রে কোনো রকম বিপদে পড়লেও যাতে সেখান থেকে উদ্ধার পেতে পারে। এইসব বিষয় নিয়েই আজকের আমাদের এই সেমিনারে অ্যাওয়ারনেস ক্যাম্প। আপনার নাম? আমার নাম মোজাম্মেল খাঁ। এই সাউথ সুন্দরবন ফিশারম্যান ফিশ ওয়ার্কার্স ইউনিয়নের আমি সেক্রেটারি। আজকের এই আলোচনা সভা আমরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে এসেছিলাম সমুদ্রের সুরক্ষা, মৎস্যজীবীদের সমুদ্রের সুরক্ষা, সেই সঙ্গে কিছু চিকিৎসা জাতীয় এমার্জেন্সি হলে কীভাবে সুরক্ষিত হওয়া যায় বা তারা নিজেদের সুরক্ষিত রাখতে পারে সেই উদ্দেশ্যে আমরা এখানে মিটিংয়ের আয়োজন করা হয়েছে। এখানে কি সব মৎস্যজীবী সংগঠনের লোকজন? এখানে সবাই মৎস্যজীবী সংগঠনের লোকজনেরা এসেছেন এবং মৎস্যজীবীরা
এসছেন সবাই। আর মৎস্যজীবী সবাই এসছে। আর জীবন সুরক্ষার জন্য মূলত কোন কোন সেফটি জিনিস ব্যবহার করতে বলা হচ্ছে ট্রলার ওয়াটারে? জীবন সুরক্ষিত রাখার জন্য সমুদ্রে আমরা লাইফ বয়, লাইফ জ্যাকেট এগুলো ব্যবহার কী করে করতে হয় সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে মেডিকেল যদি চিকিৎসা সম্বন্ধীয় কিছু থাকে, এমার্জেন্সি হয়ে যায়, তো সেই জন্য বিভিন্ন প্রকারের যন্ত্রপাতি কীভাবে কৃত্রিম উপায়ে হৃদগতি চালানো যায় এই জাতীয় জিনিসগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে, যাতে তারা কিছুটা হলেও বুঝতে পারে। অনিমেষ বিশ্বাস, উত্তমাধিকারী। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।